বাইক খুলে মহাবিপদে, ফুয়েল কোথা থেকে আসতেছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের সাথে আছে একটা জিক্সার এলইডি বাইক। তো বাইকে কি কি প্রবলেম আছে আমরা বাইকার ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তো ভাইয়া বলেন বাইকে কি কি প্রবলেম আছে? বাইকে ইঞ্জিনে শব্দ দেয়, প্লাস তেল অনেক বেশি খায়। তেল অনেক বেশি খায়। তেল খায় বেশি। আর কি কি প্রবলেম? মোটামুটি এইটুকুই জানি আমি। এইটুকুই সমস্যা আপনার এইটুকুই। কাছে মনে হয়? হয় আমার কাছে মনে হয় আর এইটুকুই। বাদ বাকিটা খুলে দেখার পরে দেখা যাক কি কি খুলে দেখার সমস্যা। পরে। আচ্ছা, তো ভাইয়া বাইকটা কি আপনি সেকেন্ড হ্যান্ড নিছেন? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড নিছি। কত দিয়ে নিছেন ভাই? 1,80,000। 1,80,000 দিয়ে। তো ভাইয়ারা কই থেকে আসছেন? টাঙ্গাইল। টাঙ্গাইল সদর থেকে আসছেন। টাঙ্গাইল সদর। তো ভাইয়া বললো যে বাইকে মূলত মানে 6-7 হাজার কেন বললেন ভাইয়া? এই 6-7 হাজার উঠলে তখন আর পিএমে বাইর দিলে শব্দ আসে, আর ইঞ্জিন তখন থেকে একটা নয় শব্দ যায়। আসে, তাই তো? ইঞ্জিন থেকে নয় যায়। আর হচ্ছে তেলটা একটু বেশি হ্যাঁ, খায়। তেল একটু বেশি খায়। আচ্ছা, তো 25 দেখা যাক মাইনাস খোলার পরে পেলাম। আরো কি কি প্রবলেম আসে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু সাথেই থাকবেন, ভিডিওটা সাথেই থাকবেন। তো প্রথমত আমরা বাইকটা পার্ট বাই পার্ট খুলি। তো খুলতে যেয়ে একটা মহাবিপদের সামনে আমরা বাইকের উপরে যে ফুয়েল ট্যাঙ্কের যে প্লাস্টিকটা, এখানে নাটটা খুলতে যেয়ে দেখি যে এখান থেকে ফুয়েল বেরোচ্ছে, টিপ টিপ করে ফুয়েল বেরোচ্ছে। তো আসলে কোথা থেকে বেরোচ্ছে মাথায় কাজ করতেছে না। তো আমরা দেখবো আসলে কোথা থেকে ফুয়েলটা বেরোচ্ছে। তো নাটটা এখানে যতটা ঢিল দেওয়া হয়েছে, ঢিল দেওয়ার পরে আমরা যখন নাটটা খুলছি, এখানে হয়েছে কি, এখানে বড় সাইজের নাট দিয়ে এখানে যতবার টাইট দিছে, টাইট দিতে দিতে করছে কি পুরো ট্যাঙ্কির ভিতরে ঢোকাই দিছে। তো এই পাশ ওই পাশ দুই পাশেই সেম সাইজের বড় নাট। আসলে এখানে মিস্টেকটা হয়েছে কোনো রকম, হয়তো ভুলবশত এই কাজটা হয়েছে। তো যাই হোক, যে করছে সে তো অবশ্যই জেনে বুঝে করে না, একটা মিস্টেক হয়েছে। তো এই নাটগুলো অবশ্যই খেয়াল রাখবেন, উল্টাপাল্টা নাট লাগাইলেই কিন্তু এই ঝামেলাটা হয়। তো দুই সাইডেই এখানে ফুটা হয়ে গেছে। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটার ফুয়েলটা আমরা ডাউন দিচ্ছি, ডাউন দিয়ে ফুয়েল ট্যাঙ্কিটা এখানে রিপেয়ার করতে পাঠাবো দুই সাইডে, যাতে ঝালাই দেওয়া হয়। তো যাই হোক, মোটামুটি একটা সমস্যার সমাধান পাওয়া গেছে। তো ফুয়েল ট্যাঙ্কিতে ফুয়েল খুব একটা নাই, হয়তো এইভাবেই যতটুকু ছিল পড়ে গেছে। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা রিপেয়ার করে নিয়ে আসছি, এখানে গ্যাস জ্বালাই দিয়ে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা হালকা করে কালার করে দিচ্ছি। এরপরে আমরা বাইকটা অন্য সাইডগুলো দেখব। তো চেন কভারের সামনে খুব একটা ময়লা নেই। এছাড়াও বাইকটার অনেক জায়গায় অনেক নাট নেই, এখানে একটা খুঁটি ভাঙায় যেখানে নাটটা ধরবে। তো আমরা এয়ার ফিল্টারটা দেখতেছি, এয়ার ফিল্টারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই আছে। এয়ার ফিল্টারটা আমরা আর চেঞ্জ করব না। আর এই যে উপরেও কিন্তু নাট নাই, আর এখানে দেখেন এই যে একটা চমলক নাট। তো যাই হোক, বাইকটা খোলা শেষ। বাইকটা আসলে সেকেন্ড হ্যান্ড নিছে, বাইকটা 1,80,000 টাকা দিয়ে নিছে, এটা শোরুম পেপার। তো যাই হোক, বাইকটা হয়তো বাইকার ভাইয়ের, আমার জানা মতে ওনার কাছে জিজ্ঞেস করছিলাম, এটা প্রথম বাইক, হয়তো অতটা অভিজ্ঞতা ওনার নাই। তো অবশ্যই এই বাইকটা কেনার পরে অভিজ্ঞতা চলে আসবে অটোমেটিক। এছাড়াও কিন্তু বাইকের মনে হয় যে ইঞ্জিনের কাজ করা, কারণ সিলিন্ডার ব্লকটা নতুন দেখতেছি আমরা। এছাড়াও বাইকের প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা ওপেন করে রাখছি। তো যখন বাইক কিনবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন। এই কার্বোরেটরটা আমরা পরিষ্কার করব, কার্বোরেটরের বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো কার্বোরেটরে হয়তো প্রবলেম আছে বাইকে, কিন্তু ভাইয়া বলছে মাইলেজেও প্রবলেম আছে। তো মাইলেজের প্রবলেম, ট্যাঙ্কি ওখানে লিক আছে, এর কারণে হইতে পারে, অথবা কার্বোরেটরের ভিতরে সমস্যা থাকলে হতে পারে। তো কার্বোরেটরটাই আমরা দেখবো। কার্বোরেটরের বাইরের সাইডটা আগে আমরা পরিষ্কার করে নিচ্ছি, এরপর আমরা ভিতর সাইডটা দেখবো। কার্বোরেটরের পিস্টনটা মনে হচ্ছে একদমই নতুন। কার্বোরেটরের পিস্টনটার অবস্থা যেরকম, সিলিন্ডারের সাথে কিন্তু মিলতেছে না। সিলিন্ডার কিন্তু পরিপূর্ণ খাওয়া, কার্বোরেটর হালকা ময়লা আছে। আমাদের যতটুকু প্রাথমিক ধারণা অনুযায়ী কার্বোরেটরের যে পিস্টনটা এখানে চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে এটা জাস্ট সেল করার জন্য হয়তো এই কাজটা করছে, কারণ কার্বোরেটরের অবস্থাটা ভালো না। কার্বোরেটরটা একদমই বাজে অবস্থায় আছে, ভিতরে একদমই খেয়ে গেছে। তো যাই হোক, ভাইয়া নতুন কিনছে বাইক, এখন যদি অতিরিক্ত পরিমাণ টাকা খরচ করতে হয় ওনার হয়তো মনটা ভালো হবে না। এছাড়া ওনার একটু বাজেটের সমস্যা আছে, তো আমরা চেষ্টা করব লো বাজেটের ভিতরে কাজটা করে দেওয়া। তো কার্বোরেটরটা আমরা ভালো করে ভিতর সাইডটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন একটু খেয়াল করবেন, বাইকটা টান দিলেই কিন্তু বোঝা যায় যে কার্বোরেটরের কোথায় সমস্যা আছে। কার্বোরেটর যদি সঠিকভাবে বাইকে টান না ওঠে, বুঝবেন কার্বোরেটরের প্রবলেম আছে। এছাড়াও বাইকে কিন্তু আটকায় আটকায় ধরবে কার্বোরেটরের সমস্যা থাকলে। তো যাই হোক, আমরা সবকিছুই পরিষ্কার করে দিলাম। তো সম্পূর্ণ বাইকের বডি প্লাস্টিক কিন্তু আমরা খুলে রাখছিলাম, সম্পূর্ণ বাইকের বডি প্লাস্টিকগুলো আমরা ক্লিন করে দিব। তো মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিসে আসছে, মাস্টার ক্লিনিং সার্ভিসে যে সার্ভিসগুলো করে দেওয়া হয় প্রত্যেকটা কাজে আমরা ইনশাল্লাহ এখানে করে দিব। তো সম্পূর্ণ বাইকের বডি প্লাস্টিক কিন্তু অনেক অনেক বডি প্লাস্টিক এই বাইকে। তো যাই হোক, আমরা বডি প্লাস্টিক ওয়াশ করতে থাকুক, আমরা এই ফাঁকে মেন যে বডিটা আছে, মেন বডিটা আমরা ক্লিন করে দিব। তো 3টা স্তরে ক্লিন করে দিব, সাথেই থাকবেন। আরও একটা বিষয়, এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। 29 এপ্রিল থেকে 25 মে পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তো এই কন্টেস্টের ভিতরে আমরা যে বাইকের ভিডিওগুলো আপলোড করতেছি,
ওই বাইকের ভিতরে সব থেকে বেশি যে ভিডিওটা ভিউ হবে শুধুমাত্র মাস্টার ক্লিনিং সার্ভিসে ওই বাইকার ভাইকে আমরা দিব 2000 টাকার একটি কুপন। তো এই কুপন নিয়ে আপনারা রাজীব অটো আমাদের পাশেই শপ, এইখানে এই কুপনটা দেখাইলেই 2000 টাকার কেনাকাটা করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট ওনাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে ওর ভিতর থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যে কোনো কিছুই নিতে পারেন। তো শুধুমাত্র বাইকের যে ভিডিওটা এটা বুস্ট করবেন না, বুস্ট বাদে যেটা র ভিউ হবে ওইটাই কাউন্ট হবে। তো শেয়ার করতে পারেন যত খুশি ততবার। আর যারা নতুন করে কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন, যারা সার্ভিস বুকিং দিচ্ছেন, সাথে সাথে জানাই দিবেন যে বাইকের ভিডিও করাইতে হবে, তাহলে ইনশাল্লাহ কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। না জানায় আসলে কিন্তু ভিডিওটা করা পসিবল হবে না, কারণ একটা বাইকের ভিডিও করতে হলে বাইকের সাথে প্রায় 7 থেকে 8 ঘন্টা কিন্তু থাকতে হয়। তো অবশ্যই জানাই আসতে হবে। তো বাইকের যে মেন বডিটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি একদম ভিতর সাইডে, বিশেষ করে ভিতর সাইডে যে ময়লা জমে থাকে এই ময়লাগুলো কিন্তু শক্ত হয়ে যায়। তো আমরা চেষ্টা করি একদম সুন্দর করে গুছাই গাছাই যাতে বাইকটা একদম সুন্দর করে নতুনের মতো উঠানো যায়, এইভাবে বাইকটা আমরা ক্লিন করে থাকি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। তো অনেক ক্ষেত্রে বাইকে ময়লা থাকলে 2 ঘন্টাও সময় লেগে যায়। তো এই বাইকটা খুব একটা ময়লা ছিল না, মোটামুটি চলে। তো আমরা যাই হোক বাইকটা ক্লিন করে নিলাম। এরপর আমরা বাইকের যে নাট বল্টু ছিল, নাট বল্টুগুলো ভালো করে ওয়াশ করে নেব। নাট বল্টুর ভিতরে ভালোই ময়লা জমছে, এছাড়াও নাট বল্টুর কোনো আগা মাথা নাই, উল্টাপাল্টা নাট বল্টু সব। তো বাইকটা আমরা এখন শুকাই নিচ্ছি ভালো করে, যেহেতু অনেক হাই ফোর্সে বাইকটা ওয়াশ করা হয়েছে, বাইকে যাতে কোনো রকম কোনো পানি না থাকে সেই জন্য আমরা বাইকটা ওয়াশ করে পরে শুকাই নেই প্রত্যেকটা বাইকে। এরপরে আমরা পিছনের চাকাটা খুলবো, পিছনের চাকার অবস্থাটা আমরা দেখবো। তো প্রথমত ড্রাম রাবার মামারে দেখতেছি প্রবলেম, ড্রাম রাবার খেয়ে গেছে, উল্টাপাল্টা লাগানো ড্রাম রাবার। তো এটা আমরা পরে চেঞ্জ করব। তো ফার্স্টে আমরা এখানে পিছনের যে ক্যালিপারটা আছে, ক্যালিপারটা এবং ক্যালিপারের যে ছোট ছোট পার্টসগুলো থাকে, স্টিক থেকে শুরু করে ছোট্ট ছোট্ট যে বুশ থাকে, চেন চাবি থাকে, তো প্রত্যেকটা অংশ আমরা আগে ক্লিন করে নিচ্ছি। তো এই সেক্টরগুলো ক্লিন রাখবেন এবং গ্রিজিং করে রাখবেন, বাইকের পারফরমেন্স কিন্তু অনেক অনেক বেটার হবে। তো যারা ক্লিন করেন না তারা এর ফিলটা বুঝবেন না, যারা ক্লিন করে নেবেন তারাই বুঝতে পারবেন যে বাইকটা কতটা স্মুথ হয়ে যায়, কতটা হালকা হয়ে যায়। তো রেয়ারের যে স্পকেটটা আছে, বড় স্পকেট এবং হাফস, এই হাফসটা সহ আমরা রেয়ার স্পক ক্লিন করে দেবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা সেক্টর কিন্তু খুব যত্ন সহকারে এখানে আমরা পরিষ্কার করে থাকি। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে একটু এক্সট্রা সময় নিয়ে আসবেন, সময় দিবেন, সময় দিলে ইনশাল্লাহ কাজটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো অনেকে আসেন এসে খুব ব্যস্ততা দেখান, আসলে ব্যস্ততা দেখাইলে কিন্তু কাজ ওইভাবে ভালো করে দেওয়া পসিবল হয় না। একটু সময় দিবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা করে দেওয়ার চেষ্টা করবো। পিছনের ক্যালিপারটা এখন আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো প্রচুর পরিমাণে ময়লা আটকাইছিল, তো এই সব জায়গায় স্বাভাবিক ময়লা থাকবে, তো ময়লা থাকবে এবং ক্লিনটাও করতে হবে, ক্লিন করলেই কিন্তু বাইকটা সুস্থ থাকবে। তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে চান, আরজেড বাইক সার্ভিসে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন এবং অবশ্যই বুকিং করে আসবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, এক্স্যাক্ট হচ্ছে দেওহাটা, ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটা, যারা টাঙ্গাইল থেকে আসবেন তাদের পড়বে 30 কিলোমিটার, আর এই পাশে চান্দরা থেকে পড়বে 15 থেকে 17 কিলোমিটার, গাজীপুর থেকে মেবি 30-35 সামথিং এরকম হবে। তো যারা মানিকগঞ্জ থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন একদম মির্জাপুর থেকে 2 কিলোমিটার। তো বাইকের ব্রেক প্যাডটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। তো এটা আমরা জাস্ট ঘষা দিচ্ছি এবং বিয়ারিংয়ের অবস্থা খুবই ভয়াবহ ছিল, বিয়ারিংয়ের ভিতরে একদম জং চলে আসছে, খুব বাজেভাবে জং আসছে, 3টা বিয়ারিংয়ের অবস্থায় একই। তো আমরা আগে জংটা রিমুভ করে নিচ্ছি, এখানে WD-40 দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নতুন বিয়ারিং ইনস্টল করা হবে। নতুন বিয়ারিং ইনস্টল করলে যদি জং অবস্থায় ইনস্টল করে দেয় তাহলে এই বিয়ারিংও কয়দিন টিকবে তা ভালো করে বুঝতে পারছেন। তো যার জন্য আমরা বলি সব সময় ক্লিনিং করবেন, আগে ক্লিন করবেন, বাইকের পার্টস চেঞ্জ করার আগে পুরাতন যে জায়গাগুলো আছে অবশ্যই পরিষ্কার করে নেবেন, এরপরে প্রোডাক্ট চেঞ্জ করবেন। তো এরপরে আমরা ড্রাম রাবারটা এখানে পরিবর্তন করে দিচ্ছি। এখানে ক্যাম এবং যে টাইমিং চেনটা আছে দুইটার প্রবলেম ছিল, বাইকের সাউন্ড একটা ইস্যু ছিল, তো এই দুইটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। এছাড়াও বাইকের যে গ্রিপ সাইডটা আছে, যাদের হাতে পেইন হয়, হাতে মনে হয় যে ব্যথা হয়, জাম, থ্রটলটা অনেক জাম, তারা গ্রিপটা পরিষ্কার করে নেবেন। এবং এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল, তো এই বাইকের এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল খুব একটা খারাপ অবস্থায় ছিল না, যার জন্য আমরা WD-40 মারলাম না, WD-40 মারলে অনেক সময় হার্ড হয়ে যায়। তো যদি মোটামুটি ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা WD-40 না দিয়ে এখানে সরাসরি ইঞ্জিন অয়েল দিই, ইঞ্জিন অয়েল দিয়ে বেশ কিছুক্ষণ প্রেস করে এটা আমরা সফট করে দেওয়ার ট্রাই করি। এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটাও ঠিক একইভাবে আমরা ক্লিন করে দিব। তো যারা ভিডিওগুলো দেখেন অনেকের বাইক নাই, অনেকেই কমেন্টস করেন যে আমার বাইক নাই ভাই, তারপরেও ভিডিওগুলো দেখি ভালো লাগে। তো বিশেষ করে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদের ভিডিওগুলো দেখে অনেক প্রবাসী ভাই আছে যারা বাইরে থাকেন, যেমন সৌদি থেকে, কাতার থেকে, মালয়েশিয়া থেকে, অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। তো অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার ট্রাই করতে পারি অন্তত। তো
সামনের ব্রেক প্যাডটা মোটামুটি ভালোই ছিল, এটা আমরা জাস্ট ঘষা দিলাম, এরপরে আমরা বাইকটা সুন্দর করে চকচকা ঝকঝকা করে দিব। তো এই বাইকের মোটামুটি যে কাজগুলো ছিল মোটামুটি আমাদের দেখানো কমপ্লিট। তো বাইকটার ফাইনাল লুকটা আমরা এখন জাস্ট বাইকটা ডেলিভারি করে দিব। অনেকে আবার বললেন না টায়ারে ময়লা কেন, তো ঘরে এখানে র্যাম্পে ওঠানোর সময় টায়ারে ময়লা লাগছে, অনেকেই বলেন বিভিন্ন জায়গায় ময়লা থেকে যায়। তো তারপরেও মানুষ ভুল ত্রুটি হইতে পারে, চেষ্টাটা সর্বোচ্চ করা হয়, মাঝে মাঝে একটু কম বেশি হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো ভাইয়া বলেন, রাইড দিয়ে কি বুঝলেন, বাইকের কি কন্ডিশন এখন? আগের থেকে মোটামুটি অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে আগের থেকে। আমাদের কাছে যে প্রবলেমগুলো নিয়ে আসছিলেন ওগুলা তো সব solve হয়েছে, হয়েছে? হ্যাঁ ওগুলা সব ঠিক হয়েছে। আচ্ছা, তো বাইকের এখন তো বেটার ফিল পাইতেছে। হ্যাঁ এখন বেটার ফিল পাইতেছি। আচ্ছা, তো ভাইয়া টোটাল পার্টস লাগছে কয় টাকার? টোটাল বার্স রাখছে হলো 2500 টাকার মতো, হ্যাঁ? 2500 টাকার মতো। আচ্ছা, তো যা যা পার্টস পাল্টানো হয়েছে সবই কিন্তু ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে।